বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজ এই মুহূর্তে তোমাদের জন্য হিস্ট্রির একটা প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নটা কিন্তু থার্ড সেমিস্টারের প্রশ্ন এবং এখানে মোট 40টি প্রশ্ন আছে এবং আশা রাখছি যে এই 40টি প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পাবে, কারণ এই যে প্রশ্নটা কিন্তু আমার তোমার করা নয়, একদম কাউন্সিলের তৈরি করা প্রশ্ন। যে প্রশ্নের ভেতর থেকে একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবছরের জন্য স্পেশালি। তো চলো সময় নষ্ট করবো না, আমরা প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তোমাদের জন্য রেডি করা রয়েছে, যে প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করব। প্রথম প্রশ্ন আমাদের, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি, পারস্য, জাপান, পর্তুগাল। তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে পর্তুগাল। পরবর্তী প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম হলো, পারস্যের পর্যটকের নাম কি? পায়েস, নুনেজ, আব্দুর রজ্জাক নাকি নিকোলো কন্টি? এক্ষেত্রে আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে আব্দুর রজ্জাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? অপশান রয়েছে জাপান, ইতালি, পারস্য নাকি পর্তুগাল। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে ইতালি। কি বললাম? নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন, তাই তো উত্তর হচ্ছে তোমার ইতালির পর্যটক ছিলেন। পরবর্তী প্রশ্ন, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো। দেখো এখানে মানচিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, যার জন্য এই প্রশ্নটাকে একটু বাদ রাখছি। এরকম টাইপসের প্রশ্ন হতে পারে, জেনে রেখো। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? বাঙালি, ভোজপুরি, দক্ষিণী নাকি গুজরাটি? প্রশ্নটা হচ্ছে বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? এর উত্তরটা হচ্ছে দক্ষিণী বলা হতো। পরবর্তী প্রশ্ন, বানিহাটির যুদ্ধ, যেটা 1565 খ্রিস্টাব্দে, একটা পক্ষের নাম, যুদ্ধে একটা পক্ষের নাম ইতালি, বঙ্গদেশ, পর্তুগাল নাকি বিজয়নগর? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বিজয়নগর। পরবর্তী প্রশ্ন, কবির শিষ্য ছিলেন কার? নানকদেবের, চৈতন্যদেবের, মীরা দেবীর নাকি রামানন্দের? কবির কার শিষ্য ছিলেন? কবির শিষ্য ছিলেন রামানন্দের। কবির কার শিষ্য ছিলেন? কবির ছিলেন রামানন্দের শিষ্য ছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, চলে আসি, দোহা। দোহা রচনা করেন কে? কবির, মীরাবাই, আকবর নাকি রামানন্দ? দোহা কে রচনা করেন? দোহা রচনা করেছিলেন কবির। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সুফিরা হঠযোগ শিখেছিল কাদের কাছ থেকে? সুফিদের কাছ থেকে, চিস্তিদের কাছ থেকে, নাথপন্থীদের কাছে নাকি বৈষ্ণবদের কাছে? সুফিরা হঠযোগ শিখেছিল কার কাছ থেকে? উত্তরটা হচ্ছে নাথপন্থীদের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? দরগা, পীর, সরা নাকি মুরিদ? সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? উত্তর হচ্ছে মুরিদ বলা হতো। পরবর্তী প্রশ্ন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মঈনুদ্দিন চিস্তি, কুরুববিল্লা জাকারিয়া, কবির নাকি নানকদেব? উত্তর হচ্ছে মঈনুদ্দিন চিস্তি। পরবর্তী প্রশ্ন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কলকাতাকে, বীরভূমকে, নবদ্বীপকে নাকি কোচবিহারকে? বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো নবদ্বীপকে। পরবর্তী প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস কবিরাজ, জয়দেব নাকি নানকদেব? চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তরটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কি বললাম? কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী প্রশ্ন, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তিরুমল, দ্বিতীয় ভেঙ্কট, বাহমন শাহ নাকি তৃতীয় মোহাম্মদ? উত্তরটা কী হবে? তৃতীয় মোহাম্মদ। পরবর্তী প্রশ্ন, বানিহাটির যুদ্ধ হয়েছিল কত সালে? 1545, 1535, 1555 নাকি 1565? উত্তর হচ্ছে 1565 খ্রিস্টাব্দে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ, আদিল শাহ নাকি নাদির শাহ? উত্তরটা কী হবে? ফিরোজ শাহ। পরবর্তী প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? বিরূপাক্ষ, নরসিংহ, বীরসিংহ নাকি কৃষ্ণদেব রায়? সঙ্গম বংশের শেষ রাজা কে ছিল? উত্তর হচ্ছে বিরূপাক্ষ। পরবর্তী প্রশ্ন, চলে আসি, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 1336, 1346, 1356, 1366? তো উত্তরটা কী হবে? 1336 খ্রিস্টাব্দে। আমুক্তমাল্যদা গ্রন্থটির ভাষা হলো, অর্থাৎ আমুক্তমাল্যদা কোন ভাষায় লেখা হয়েছে? বাংলা, মারাঠি, সংস্কৃত নাকি তামিল? উত্তর হচ্ছে তামিল। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ নাকি হাসান গাঙ্গু? দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে হাসান গাঙ্গু দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? কলম্বাস, কোর্টেস, ফ্রান্সিসকো পিজারো নাকি আমেরিকো ভেসপুচি? ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? উত্তর হচ্ছে ফ্রান্সিসকো
পিজারো। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, হল্যান্ড। উত্তর হচ্ছে হল্যান্ড। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কয়লাকে, লবণকে, গোলমরিচকে নাকি দারুচিনিকে? উত্তর হচ্ছে গোলমরিচকে। পরবর্তী প্রশ্ন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? সিঙ্গাপুর, ব্রহ্মদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ইন্দোনেশিয়া। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ইন্দোনেশিয়া। নতুন বিশ্ব নামকরণ করেন কে? ওয়াল্টার র্যালে, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট নাকি ক্যাব্রাল? নতুন বিশ্বকে নামকরণ করেছিল? আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা এই প্রশ্নটার উত্তর কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কোলবার্ট, অ্যাডাম স্মিথ, চতুর্দশ লুই, নেপোলিয়ান বোনাপার্ট। তো অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে ছিলেন? অ্যাডাম স্মিথ, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্ন, ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? ম্যাকাও বন্দর অবস্থিত চীনে, জাপানে, ইংল্যান্ডে, ফ্রান্সে। উত্তর হচ্ছে চীনে। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লেখেন? জে এ হবসন, অ্যাডাম স্মিথ, চার্লস হগ নাকি নকরুমা? তো উত্তরটা কী হবে? জে এ হবসন। টিউটনিক জাতির অংশ হলো কারা? ব্রিটিশরা, ভারতীয়রা, জার্মানরা। টিউটনিক জাতির অংশ হলো কারা? উত্তর হচ্ছে জার্মানরা। পরবর্তী প্রশ্ন, গন্ডামাকের সন্ধি হয়েছিল 1840 খ্রিস্টাব্দে, 1849 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে। গন্ডামাকের সন্ধি হয়েছিল কবে? উত্তর 1879 খ্রিস্টাব্দে। মনরোনীতি প্রণয়ন করেন কে? ইংল্যান্ড, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি জাপান? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল কে? ব্রিটেন, ফ্রান্স, জাপান নাকি বেলজিয়াম? উত্তর হলো বেলজিয়াম। পরবর্তী প্রশ্ন, ইয়েন্দাবুর সন্ধি হয়েছিল কত সালে? 1826, 1857, 1816, 1879। ইয়েন্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরে আরও একটা ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, এই প্রশ্নটাও আমি অমিট করে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে যাই। প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো? প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি? উত্তর অপশান রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, লোকমান্য তিলক, জগদীশচন্দ্র বসু, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন চলে আসি, জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ নাকি সেনা বিভাগ? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আইন বিভাগ। পরবর্তী প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং আইন তৈরি হয় কার আমলে? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, নর্থব্রুক নাকি ক্যানিং? উত্তরটা হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংসের আমলে। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? নর্থব্রুক, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং নাকি ওয়ারেন হেস্টিংস? প্রথম গভর্নর জেনারেল ছিলেন কি বললাম? নর্থব্রুক, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং নাকি ওয়ারেন হেস্টিংস? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, এলিজা ইম্পে ছিলেন একজন সেনানায়ক, সমাজসেবক, দারোগা নাকি প্রধান বিচারপতি? উত্তর হচ্ছে প্রধান বিচারপতি। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ক্যানিং নাকি চার্লস মেটাকাপ? উত্তর হচ্ছে ক্যানিং। এই যে প্রশ্নগুলো বললাম এর উত্তরগুলোও কিন্তু নিচের দিকে চার্ট করে কিন্তু তুলে ধরা রয়েছে এই অংশে। তো যাই হোক, আমি সম্পূর্ণ প্রশ্নটা যেটা তোমাদের পরীক্ষাতে আসার মতো বা যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু তুলে ধরলাম। ঠিক আছে, তো আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।